গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি আস্তে আস্তে করে শেষের দিকে নিয়ে যাব, কত বড় আল্লাহর ওলি ছিলেন। এখন কোন একটা কাজের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ইয়ামানে গিয়েছেন, এবং এই উদ্দেশ্য ছিল পথভ্রষ্ট মানুষদের পথ দেখানো, এই উদ্দেশ্য ছিল। তিনি যখন ইয়ামান দেশে চলে গেলেন, মানুষেরা এই হযরতে বড় পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তার এমনি কারামত ইত্যাদি দেখে দেখে দলে দলে মানুষেরা বড় পীর হুজুরের দিকে এগিয়ে আসে। সব মানুষগুলো বড় পীর সাহেবের দরবারে ভিড় করেন। ওই ইয়ামানের পীর সাহেব যিনি ছিলেন, তার কাছে মানুষ আর যাওয়া আসা করে না। ওই পীরের বড় হিংসা হয়ে গেল, ওই পীরের বড় ঈর্ষা হয়ে গেল, আমার কাছে ছেড়ে ওই আব্দুল কাদেরের কাছে যায়। খুব হিংসা হলো, একটা চিঠি লিখেছে। জি, একটা চিঠি লিখেছে যে হে মুসাফির, বিদেশি মুসাফির, তুমি তো মাত্র কয়েক দিনের মুসাফির, হয়তোবা কয়েকটা দিন এখানে থাকবে আবার ফিরে যাবে। তাই যদি হয় তাহলে কেন তুমি এই শহরে এই মুসলমানদের, আমার মুরিদ মুতাকিদিনদের বিগড়ে তোমার দিকে আকর্ষণ করছো, আমাকে অপমান করছো? আমি বলছি তুমি এক্ষুনি এই শহর থেকে বেরিয়ে চলে যাও, না হলে তোমার পরিণতি কিন্তু খুব ভালো হবে না। পীর সাহেব চিঠি লিখেছে। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চিঠিটা দেখে তিনি তার স্পর্ধা দেখছেন যে কত বড় স্পর্ধা। তো বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চিঠির জবাব লিখছেন। জবাব যে হে আল্লাহর বান্দা, আমিও যেমন এই শহরে মুসাফির হয়ে এসেছি, তুমিও তেমন এই পৃথিবীতে একজন মুসাফির মাত্র। তুমিও মাত্র কয়েকদিন থাকবে। যে আল্লাহ গোটা পৃথিবী পরিচালনা করছেন সবকিছু, সেই আল্লাহ যদি তোমাকে একবার ডাক দেয় তাহলে তোমার একটা সেকেন্ড তুমি আর পৃথিবীতে থাকতে পারবে না। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের হায়াত যখন শেষ হবে, একটা মুহূর্ত আগে পিছে করা হবে না। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চিঠিটা পাঠিয়ে দিয়েছে। পীর সাহেব চিঠি পড়ছে, পড়তে 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 যখন এই আয়াতটা পড়েছে, ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, চিঠিতে যখন পড়া শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে ওই পীর সাহেবের রূহটা কবজ করে নিয়েছে। যে বলছিল বড় পীর সাহেবকে পরিণাম ভালো হবে না, বেরিয়ে যাও এখান থেকে, তাকেই আল্লাহ দুনিয়া থেকে পার করে দিলেন। বড় পীর সাহেব হুজুরের চিঠিটা শুধু পড়ে জেনে নাও, বড় পীর সাহেব হুজুরকে প্রচন্ড ভয় করত। একজনের একটা মেয়ে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। শেষ বড় পীর সাহেব হুজুরের দরবারে গিয়েছে। বড় পীর সাহেব কেবলা বললেন, ও বাবা, তোমার মেয়েটা হারিয়ে গেছে, যাও অমুক জায়গায় গিয়ে তুমি একটা গন্ডি টাঙিয়ে একটা দায়রা টেনে তার ভিতরে বসে থাকবে, বাইরে যেন বার হবে না। ওই দায়রা যখন টানবে তুমি বলবে বিসমিল্লাহে আলা নিয়াতে আব্দুল কাদের, আব্দুল কাদেরের নিয়তের উপরে আর আল্লাহর নামে, এই কথা বলে একটা গোল বৃত্ত এঁকে তার ভিতরে থাকবে। লোকটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই বলে একটা গোল দাগ টেনে তার মধ্যে বসে আছে। বহু জিনের বাচ্চা ছুটে চলে এসে, আপনি আমাদের তলব করলেন কেন? আপনি আমাদেরকে ডাকলেন কেন? তো বলছে, আমার একটা মেয়ে হারিয়ে গেছে, এই জন্য বড় পীর সাহেব হুজুর বলেছেন বলে আমি এসে এখানে বসেছি আমার মেয়ের সন্ধানে। সঙ্গে সঙ্গে জিনের বাচ্চা হুকুম করলেন যে মেয়েটাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, সেই জিনটাকে ওই মেয়েটা সহ ওখানে নিয়ে এলো, এবং জিনের বাচ্চা ও মেয়েটাকে নিয়ে তার পিতার কাছে দিয়ে ওই অপহরণকারী জিনকে হত্যা করে দিল।
আর লোকটা বলছে তোমরা বড় পীর সাহেবকে এত সম্মান কেন করো? বলছে দেখো আমরা পৃথিবীতে যেখানেই থাকি না কেন বড় পীর সাহেব হুজুরের চোখের আড়াল আমরা হতে পারি না। তিনি অল টাইম আমাদের অবস্থান সম্পর্কে জানেন, তাই আমরা তাকে খুব ভয় করি এবং শ্রদ্ধা করি, ভক্তি করি। এই জন্যে আমরা বড় পীর সাহেবের অত্যন্ত সম্মান করি। কত বড় আল্লাহ বলেছিল, আমি গত বছরে মনে বলেছিলাম একটা হোটেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হোটেলের সামনে অনেকগুলো আন্ডা সিদ্ধ করা আন্ডাগুলো হোটেলের সামনে সাজিয়ে রাখা হয়েছে। বড় পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আন্ডাগুলো দেখে বললেন, আহার এই আন্ডাগুলো যদি সিদ্ধ না করা হতো তাহলে এই আন্ডাগুলো থেকে এক একটা বাচ্চা বার হতো। হুজুর যেই না বলে ওই সিদ্ধ আন্ডার ভিতর থেকে এক একটা মুরগির বাচ্চা বার হয়ে দৌড়দৌড়ি ছুটোছুটি করতে লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বড় পীর সাহেব হুজুর কেবল একজন সঙ্গীকে নিয়ে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো হাম্বলি মাযহাবের ছিলেন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যাচ্ছেন রাতের বেলা ঈশান নামাজের পর। এখন ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার, অজানা পথ, সঙ্গীটা বারে বারে হোঁচট খাচ্ছে, পড়ে যাচ্ছে, পা তুলতে পারছে না, ঘুটঘুটে অন্ধকার। তো লোকটা বড় পীর সাহেব হুজুরকে বলছে, হুজুর আমি তো পা উঠাতে পারি না, একদম অন্ধকার, এই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আজকে ফিরে চলে, অন্য আরেকদিন না হয় আসবো। বড় পীর সাহেব হুজুর বললেন, না না বাবা, বেরিয়ে যখন পড়েছি ফিরে আর যাব না, আজই আমরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে তবে ফিরবো। তবে তুমি চিন্তা করো না, আমি আব্দুল কাদের তোমার জন্য আলোর ব্যবস্থা করে দিই। এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাছগুলোর দিকে তাকিয়ে বললেন, হে গাছেরা, আমরা হাঁটি অন্ধকারে হাঁটছি, আমি আব্দুল কাদের বলি আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দাও। বলার সঙ্গে সঙ্গে গাছের ডালপালাগুলোর আগা দিয়ে এমন আলো বার হয় পুরো দিনের মতো আলোকিত হয়ে যায়। ওনারা যত হাঁটছেন একটা গাছ থেকে আরেকটা গাছ, আরেকটা গাছ থেকে আরেকটা গাছ, এই আলোগুলো আগিয়ে আগিয়ে যাচ্ছেন, একদম দিনের মতো পরিষ্কার। তারা কবর জিয়ারত করে আবার যখন ফিরে আসছেন, সেই আলো আবার তানাদের সঙ্গে ওই আলো দিয়ে পথ দেখিয়ে দেখিয়ে এক গাছ থেকে আরেক গাছ পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। একটা গাছ বা গাছেরা যে আল্লাহর ওলির কথা শোনে, সিদ্ধ আন্ডার তিনি এত বড় মুস্তাজাবা দাওয়াত ছিলেন যে সিদ্ধ আন্ডার ভিতর থেকে মুরগির ছানা বেরিয়ে গেছে, মুরগির ছানা বেরিয়ে গেছে। যিনি চোরকে আবদাল বানিয়ে দেন, চুরি করতে এসেছে আর বেরোতে পারে না, সকালবেলা চোর সামনে একজন এসে বলছে অমুক জায়গায় একজন আপনার কুতুব কি আবদাল মারা গেছে। বড় পীর সাহেব বলছে, কাকে আর দেবো, আমার বাড়ি চুরি করতে এসেছিল, একে আমি ওই জায়গায় আবদাল বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কত দরজা, কত বড় ক্ষমতা ছিল। বড় পীর সাহেব হুজুর ওয়াজ করছেন, ওয়াজ, হাজার হাজার মানুষ। হঠাৎ করে মেঘে আচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়েছে। বড় পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি তোমার জন্য মানুষগুলোকে একত্র করি, আমি তোমারই জন্য মানুষদের এক জায়গায় করি, আর তুমি কি ওদের বিচ্ছিন্ন করে দিতে চাও? বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি তো ওখানে বন্ধ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, চতুর্দিকে আশেপাশে বৃষ্টি হয়, কিন্তু যে জায়গাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছিলেন, ওই মাহফিলে এক ফোঁটার বৃষ্টি হলো না। আল্লাহ পাক তাকে কত ইজ্জত দিয়েছেন, জি কত ইজ্জত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক সময় ওয়াজ করছেন,
ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে হঠাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মিম্বার থেকে নেমে একটা চাদর বিছিয়ে দিয়েছেন, সুন্দর চাদর। নবী পাক আসলেন, নবী পাকের চার খলিফ আসলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এসে তাতে দাঁড়ালেন। বড় পীর সাহেব ওয়াজ করছেন, এমন ওয়াজ জীবনে কোনোদিন তিনি করেননি, কারণ খোদ নবী পাকের ফয়েজ পেয়ে তিনি ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে এক সময় তিনি ঢলে পড়ে গেলেন। বড় পীর সাহেব হুজুর কেবলা খোদ আমার নবী পাক আর নবীর চারজনা সাহাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ধরে সেই মেম্বারে আপনার চেয়ারে বা সিংহাসনে বা আসনে বসিয়ে দিয়ে তারা অদৃশ্য হয়ে গেলেন। খোদ আমার নবী পাক যার মাহফিলে আসতেন, যাকে ধরে তিনি তার জায়গাতে গদিতে বসিয়ে দিয়েছেন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাহফিল এটা। আল্লাহর ওলিরা কখনো মরেন না, কবরে জিন্দা, যে কবরে জিন্দা। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলতেন, পৃথিবীতে যত ওলি আছে সমস্ত ওলির কাঁধে দুই কাঁধে আমার পা, গর্দানে আমার পা। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুশিরাটির জমিনে শুয়ে আছেন। মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুশিরাটির ইসালে সবে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর ওলিরা মরেন না, যদি কবর খুলে বার করে দেখানো জায়েজ হতো, আমি আবু জাফর বলছি, আমি আল্লামা রুহুল আমিনের কবরটা খুলে দেখিয়ে দিতাম আল্লাহর ওলিরা কেমন কবরের ভিতরে কেমন সুখে রয়েছে। আর বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তো আরো অনেক উচ্চ ব্যাপার। সব ওলিদের গর্দানে যার পা, তার অবস্থা কেমন? ইনি কবরে জিন্দা রয়েছে। বহু মানুষ বড় পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে কখনো কখনো দোয়া চান বিপদের সময়, আল্লাহ তাদের সেই দোয়াটা আজও ফিরিয়ে দেন না, আজও ফিরিয়ে দেন না। মুখে যা বলেন তাই হয়ে যায়। একজনা বড় পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর নবী পাকের সুন্নাত মোতাবেক আমার বাড়িতে আপনি দাওয়াত গ্রহণ করুন। বড় পীর সাহেব হুজুর একটু মাথাটা খানিকক্ষণ নিচু করে বললেন, তোমার আশা পূর্ণ হবে, হ্যাঁ আমি যাব তোমার বাড়িতে। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একজন সঙ্গীকে নিয়ে তার বাড়ি গিয়ে দেখছেন আরো অনেক বুজুর্গানে দিনদের দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আছে। আর বাড়িওয়ালা সবার সামনে ভালো ভালো খাবার দিয়েছে। বড় পীর সাহেব হুজুর মাথা নিচু করে বসে আছেন, দস্তরখানা আছে, তবে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দস্তরখানের উপরে বড় একটা আপনার কিনা পাত্র আনা হলো, ঢাকনা দেওয়া একটা বড় পাত্র এনে রাখা হলো খাবারটা। সবাই অবাক, কি ব্যাপার, আমাদের সব খাবার দিয়েছে, এখানে বড় একটা ড্রাম ঢাকনা লাগানো। বড় পীর সাহেব মাথাটা নিচু করে আছে। আর যেহেতু বড় পীর সাহেব হুজুর রয়েছেন, অন্যান্য সব ওলিয়া উলিয়া যারা আছেন, বুজুর্গানেরা আছেন, কেউ কথা বলছেন না, একদম পিন পতন নীরবতা। বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গীটাকে বললেন, দাঁড়িয়ে কেন আছো, ঢাকনাটা খোলো, সবাইকে দেখিয়ে দাও। ঢাকনাটা খোলা হলো, ঢাকনা খুলে দেখা যায় ওই ড্রামের ভিতরে একটা অর্ধাঙ্গ মানে প্যারালিসিস গ্রস্ত আর আপনার কিনা সর্বাঙ্গ কুষ্ঠ রোগে ভরা, উঠে দাঁড়াতে পারে না একটা বালক ওর ভিতরে রাখা আছে। বড় পীর সাহেব হুজুর মাথাটা তুলে বলেন, উঠে যাও বাবা, ওঠো, তোমার রোগ মুক্তির সময় হয়ে গেছে। যেই না বলেছেন, সঙ্গে সঙ্গে কোথায় কুষ্ঠ রোগ মিলিয়ে গেল নাই, তার অর্ধাঙ্গ আপনার প্যারালিসিস কোথাও চলে গেল, সুস্থ সবল হয়ে ড্রামের ভিতর থেকে বার হয়ে যায়। শুধু মুখ দিয়ে বলার অপেক্ষা, ওঠো, তোমার রোগ মুক্তির সময় হয়ে গেছে। তারই ইসালে সব প্রতি বছরে হয়। আমিও প্রতি বছরে আপনাদের খিদমতে আসি। তো লম্বা বিশেষ না করে আমি একটা কথা বলি, আমি প্রত্যেক বছর বলি, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চেয়ে ভালো। আপনি যদি এখন নিয়ত করেন, আমার যদি ক্ষমতা থাকতো যাওয়ার, আমি ফিলিস্তিনের মুসলমানদের পাশে গিয়ে লড়াই করে হয় জয়ী লাভ করতাম, না হয় শহীদ হয়ে যেতাম। নিয়ত করেছেন, যদি কোনোদিন যেতে নাও পারেন, এই নিয়ত করেছিলেন বলে ওখানে গিয়ে লড়াই করলে যে মর্যাদা, যে সওয়াব পেতেন, নিয়ত করবার জন্য সেই সওয়াব আপনি পাবেন।
আপনি নিয়ত করলেন এখন আমি হজে যাব, পাকা নিয়ত করে নিয়েছেন। এখন নিয়ত করবার পরে আপনি কোন ক্রমে হজ করতে পারেননি, হয় টাকা পয়সা নাই, নাই শারীরিক অক্ষমতা, অথবা মারা গিয়েছেন, যেতে পারেননি হজে। আজ নিয়ত করেছিলেন বলে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আপনার নামায়ে আমলে লিখে দেবেন। জোরে বলুন না সুবহান। ভালো কাজের, এই জন্য ভালো কাজের নিয়ত করতে হয় সব সময়। আর যদি মরেই যাই আমি, তাতে কি হয়েছে? বরং এই ভালো কাজের নিয়ত কিয়ামত পর্যন্ত তার নামায়ে আমলে যাবে। এই হজের প্রত্যেক বছরে একটা করে হজের সওয়াব আল্লাহ তার নামায়ে আমলে দেবেন, শুধু নিয়ত করেছিল। আল্লাহ পাক চাইলে আগামী বছরে আবার এই ফাতিহা ইয়াসতাহম উপলক্ষে মাহফিল ইনশাআল্লাহ আবার কায়েম হবে। তো একজনা ব্যক্তি নিয়ত করতে পারবেন, একটা লোক নিয়ত করতে পারবেন যে এত বড় আল্লাহর ওলি, আল্লাহর এত বড় একজন ওলির স্মরণ সভা, তার এই সালে সবে আগামী বছরে 10,000 টাকা দিতে পারবো। 10,000 টাকা দিতে পারবেন? একটা লোক বলবেন আরে আপনার ব্যবসা বড় দুর্বল, আপনি দিয়ে দেখুন, আল্লাহ আপনার ব্যবসাটাকে আর ওই কমজোর রাখবেন না, ইনশাআল্লাহ আপনার ব্যবসায় লমরম এনে দেবে। চাষবাস হয়নি ভালো, দিয়ে দেন, আল্লাহ আপনার চাষবাসে এত বরকত দেবেন আপনি ভাবতে পারবেন না। আল্লাহর রহমত তো আমরা অল টাইম দেখি, আর আগামী দিনেও অবশ্যই আপনি দেখতে পাবেন। আপনার এই অভাব অনটন ইনশাআল্লাহ থাকবে না। বলবেন একটা মানুষ কেউ 10,000 টাকা এক বছর পরে দিতে পারবেন, বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই সালে সব স্মরণ সবাই আপনি ওয়াদা করবেন, যদি আল্লাহ সকলের হায়াত দারাজ করুন, অনেক লম্বা হায়াত দারাজ করুন, যদি বাই চান্স আল্লাহ কাউকে উঠিয়ে নেন, তাহলে বরং এই 10,000 টাকা দান করার সওয়াব সে অবশ্যই পাবে। আমি বলে রাখলাম, যদি সম্ভব হয়, কেউ কোনো বান্দা থাকে না, তাহলে 10,000 টাকা দেওয়ার ওয়াদা করবেন। যত পৃথিবীতে ওলিয়া উলিয়ারা রয়েছেন, সবার কাঁধের উপরে যার দুটো কদম, দুটো পা, কত বড় আল্লাহর ওলি। কিয়ামতের ময়দানে আল্লাহ ওলিয়া উলিয়াদেরকেও ইখতিয়ার দেবেন, তোমরাও সুপারিশ করো, তোমরাও সুপারিশ করো। আল্লাহর বহু ওলিয়া উলিয়ারা সুপারিশ করবে এই মানুষের জন্য, এবং তারা ওই সুপারিশে জান্নাতেও চলে যাবে। 10,000 টাকা দেওয়ার মতন কেউ থাকলে একটু সাড়া দেবেন। 5,000 টাকা দেওয়ার মতন কেউ আছেন থাকলে বলবেন। 5,000 টাকা দেবেন এক বছর পরে। অনেক আশিক রয়েছে, আরে ক্রমে ক্রমে এই ইসলামের কৃষ্টি কালচার বাড়িয়ে নিয়ে যেতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তো আসবেন এবং গোটা বিশ্ব ইসলামের সুশীতল ছায়ার তলে নিয়ে আসবেন, যে সেদিনেও আরো এই সিলসিলা যদি জারি থাকে, জি, তাহলে আরো সহজ হবে, আসান হবে। 10,000, 5,000 কেউ যদি থাকেন, আমি খুব বেশিক্ষণ হয়তো বা বিরক্ত করব না। কেউ আছেন একজন 5,000 টাকা দেওয়ার মতো এক বছর পরে দেবেন। যিনি 10,000 টাকা দিতে পারবেন, আমি তাকে বলছি 10,000 টাকা বর্তমান বাজারে আল্লাহ পাক যাদের অনেক নিয়ামত দিয়েছেন তাদের কাছে কিচ্ছু না। এমনি ফুর্তি করে ওরকম 10,000 কত উড়ে যায়। অনেক সময় ব্যবসায় হাজার হাজার টাকা লস হয়ে যায়, চাষবাসে হাজার হাজার টাকা লস হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দানের ওসিলায় তার ব্যবসায় বলে না, চাষে বলে না, রুজি